তো হয়তো আপনিও আমার মতন 360 ডিগ্রি কাভার ফটো অ্যাড করতে চাচ্ছেন আপনার ফেসবুক আইডিতে। তো আমি রিসেন্টলি আমার ফেসবুক আইডিতে 360 ডিগ্রি কাভার ফটো অ্যাড করছি, আর এই নিয়ে অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম ভিডিও তৈরি করার জন্য। সো হিয়ার ইট ইজ। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি এই 360 ডিগ্রি কাভার ফটো আর্টটি মানে কাভার ফটোটা তৈরি করলাম। সো চলুন আজকের ভিডিওটি শুরু করি। সো হ্যালো গাইস, মাই নেম ইজ আকাশ এন্ড ইউ আর ওয়াচিং টেকস্ট্রোক ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি এই 360 ডিগ্রি কাভার ফটো আর্টটি তৈরি করলাম। তো চলুন আজকের ভিডিও শুরু করি। সো লেটস বিগিন আওয়ার শো। তো আজকের কাভার আর্টটা তৈরি করার জন্য আমি ব্যবহার করব একটা ওয়েবসাইট। সো এর জন্য আমরা কি করব, আমাদের যে ফোনের ব্রাউজার আছে সেই ব্রাউজারটা ওপেন করতেছি। সো আমি এখানে ব্যবহার করছি ক্রোম ব্রাউজার, আপনি চাইলে আপনার যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। সো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে দেখতে পারেন, এই সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে ফটো ওলেক্স লিখে সার্চ করে দিতে হবে। সো আমি এখানে ঝটপট লিখে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে ফার্স্টে যে ওয়েবসাইটটি শো করবে এইটার উপরে ক্লিক করে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু 3D ব্যাকগ্রাউন্ড রয়েছে কাভারগুলো তৈরি করার জন্য। সো এখানে আপনি যেটা পছন্দ হয় সেটার উপরে ক্লিক করে দিতে পারেন। সো আমি উপরে যে কাভার আর্টটি আছে মানে যে 3D মানে 360 ডিগ্রি আছে সেটা ওপেন করে দিচ্ছি। সো এখানটায় অ্যাড শো করতেছে, জাস্ট ক্লোজ করে দিন। ঠিক আছে, ক্লোজ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে সিলেক্ট ইমেজ লেখা আসবে, তারপর এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনার ফোনের যে গ্যালারি আছে সেখান থেকে আপনার যে ফটোটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটু প্রসেসিং হবে, মানে আপনার ফটোটা একটু প্রসেসিং হচ্ছে। সো প্রসেসিং হওয়ার পরে আপনাদের সামনে একটা আউটফিট আসবে যেখানে আপনাদেরকে বলবে ছবিটা আপনি ক্রপ করতে চাচ্ছেন কি না। সো কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এখানে আমার ছবিটাকে বলবে ক্রপ করতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে ক্রপ করার জন্য বলতেছে। সো এখানে আমার ফটোটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এখানে ক্রপের উপর ক্লিক করে দেবো। তো একই প্রসেসে আপনি কী করবেন, আপনার যতগুলো মানে যেটা ছবি এখানে চাচ্ছে ততটা ছবি এখানে দিয়ে আপনি ক্রপ করে নেবেন। তো আমি এখানে একটু ঝটপট করে নিচ্ছি গাইস। তো ছবিগুলো যদি আপনার মনে করেন যে ক্রপ মাপ হয়ে গেল, তাহলে আপনি নিচে একটা গো বাটন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখানে আপনার একটা প্রসেসিং হবে, মানে আপনার যে কাভার আর্টটি আছে মানে এখানে 360 ডিগ্রিতে এটা পরিণত হচ্ছে। তো খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, যদি আপনার নেটওয়ার্ক কানেকশন যদি ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 360 হয়ে গেছে। তো এখানে জাস্ট সেভ বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনাদেরকে আমি যদি এক্সাম্পল হিসেবে আমার গ্যালারিতে যে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানটায় চলে আসছে। সো এটাতে জাস্ট এখানটায় আমি দেখাচ্ছি আপনাদেরকে 360 ডিগ্রি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা আছে সেটা কিন্তু 360 ডিগ্রি হয়ে গেছে। অ্যান্ড এখন জাস্ট এটা কী করবেন, আপনার ফেসবুকে জাস্ট আপলোড করে দেবেন কাভার আর্টে। তো জাস্ট কাভার আর্টটি আপলোড করে দিন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে করে দিন একটি লাইক, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই করতে পারেন সাবস্ক্রাইব। তো আমাদের চ্যানেলে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন, আর যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদেরকে পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের একমাত্র ইউটিউব চ্যানেল টেকস্ট্রোক। তো গুড বাই গাইস, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।